গোল্ডেন বিচ থেকে স্নান করে আসলেন? গেট থেকে ঢুকে কিন্তু এখানে দেখুন ঢেউ, দেখুন এখানকার। আপনি বসুন, সময় কাটান, স্নান করুন, কোনো অসুবিধা নেই। ফিটিং সেন্টার, চিলড্রেনদের জন্য একটি পার্ক রয়েছে, টয়লেটে ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন। গুড মর্নিং দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আছি পুরীতে, আর পুরীতে এটা হচ্ছে গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। আজকে এই ভিডিওতে থাকবে এই গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে আপনারা কিভাবে আসবেন, এবং এখানকার লোকাল বাসে আসলে কত, এখানে শেয়ার অটো আসলে কত, এছাড়া এই বিচে আসার জন্য আপনাদেরকে কত টাকা করে এন্ট্রি ফি দিতে হবে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। এই দেখুন, এটা হচ্ছে পুরী ক্লাব। গোল্ডেন বিচ রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে গোল্ডেন বিচে। আমাদের হোটেলের সামনে থেকে বাস পেয়ে গেছি, মানে যে বাসটা ছাড়ে হচ্ছে লাইট হাউস থেকে পুরীর মন্দির, এখানকার লোকাল বাস। সেই বাসে করে আমি নামলাম হচ্ছে সুভাষ চক রোডে। আমাদের হোটেলের সামনে থেকে, মানে হচ্ছে স্বর্গদ্বারের সামনে থেকে এই নেতাজি সুভাষ চক আসতে ভাড়া লাগলো 10 টাকা, মাত্র 10 টাকা। এটাই যদি আমি অটো বা টোটোতে আসতাম, আমার একার জন্য ভাড়া লেগে যেত এটা 100 টাকা। কারণ এখানে সিস্টেম হচ্ছে অটো বা টোটোতে উঠলে মিনিমাম একটা 100 টাকা ভাড়া দিতে হয়। এই হচ্ছে গোল্ডেন বিচ ঢুকবার সেই প্রবেশ পথ। আমি একটু আগে গিয়ে নেমেছি, নেমে একটু ব্যাকে আসলাম। এই হচ্ছে গোল্ডেন বিচ যাওয়ার রাস্তা। এখানে গেটে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটা দেখে নিই। এখানে এই বিচের বিভিন্ন রকম রেট চার্ট এখানে করা আছে, সেগুলো কিন্তু এখানটা একটা চার্ট করে দেওয়া আছে, সেটা দেখিয়ে দিলাম। এবার ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে। দাদা বলছি, আপনারা কি গোল্ডেন বিচ থেকে স্নান করে আসলেন? গোল্ডেন বিচ থেকে এখানে স্নান করতে কত লাগছে? কোনো টাকা পয়সা লাগছে কি? 20 টাকা পুরো স্নান করতে দিচ্ছে, তাই তো? আপনারা কোথা থেকে এসছেন? ভদ্রক থেকে। ভদ্রক থেকে এসছেন এনারা, ঠিক আছে। জয় জগন্নাথ। চলে এসছি গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচের সামনে। এই গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে কিন্তু এন্ট্রি ফি আছে। এই বিচে আপনাকে এন্ট্রি নিতে গেলে কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। দেখে নিচ্ছি টিকিট প্রাইস কি আছে। এ হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, লাইন পড়েছে, আমিও লাইনে দাঁড়ালাম। এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। টিকিট কাটা হয়ে গেল, টিকিটের জন্য 20 টাকা করে লাগলো। এই টিকিট নিয়ে এখন আমাকে ভেতরে যেতে হবে। রুট ম্যাপ করা আছে। এখানে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে, টিকিটের ডিটেলস দেওয়া আছে। এন্ট্রি টিকিট হচ্ছে এখানকার 20 টাকা, বোটিং টিকিট হচ্ছে 50 টাকা, ফুটবল যদি ভেতরে বসে ফুটবল বা ভলিবল খেলতে চান তার জন্য 50 টাকা, সিটিং উইথ আমব্রেলা মানে আপনি যদি ছাতা নিচে বসতে চান 50 টাকা। এভাবে কিন্তু বিভিন্ন রকম টিকিট চার্জ করে দেওয়া আছে। আর এই হচ্ছে এখানকার এন্ট্রি পয়েন্ট। এবার যাবো ভেতরে টিকিট দেখিয়ে। এই টিকিটে কি স্নান করা যাবে কি? ना मैं नहीं रहूंगा, लेकिन नहाना सकता है, नहा सकता हूँ ना। এই 20 টাকা কিন্তু আপনি ভেতরে ঢুকতে পারবেন, প্লাস স্নান করতে পারবেন। আচ্ছা, গেট থেকে ঢুকে কিন্তু এখানে সেই কোণার্ক মন্দিরের সেই চাকা কিন্তু বানানো রয়েছে। সম্ভবত এটা পাথর দিয়ে তৈরি করা আছে। আর এই গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচের ভেতরে আসলে আপনি দেখতে পাবেন কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা গর্বের সঙ্গে উঠছে। পুরো বিচটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এবং বিচে ঢুকে যেটা ফার্স্টে চোখে পড়বে সেটা হচ্ছে এখানে রুট ম্যাপ করা আছে। এই যে কোথায় কি আছে সেটা একটা রুট ম্যাপ করা আছে। রুট ম্যাপটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে। ডান দিকে কি কি পাবেন এবং বাঁদিকে কি কি পাবেন সেরকম একটা রুট ম্যাপ করা আছে। আর এই হচ্ছে পুরো বিচ। এখন বিচটা একটু ভালো করে ঘুরে নিই। এখানে দেখুন, যাতে
বালিতে আপনাকে পাড়া দিতে না হয়, কারণ বালিতে এখন গরম আছে, তার জন্য এখানে কিন্তু রাবার ম্যাট পেতে দেওয়া আছে এখান থেকে হাঁটার জন্য। এই যে এই হচ্ছে গোল্ডেন বিচের সমুদ্র। দেখুন ঢেউ, দেখুন এখানকার। এখানে কিন্তু জলের স্রোত কিন্তু মারাত্মক, মানে এখানে ঢেউ, মারাত্মক ঢেউ একদম পাড়ে রয়েছে, দারুণ দারুণ ঢেউ। এখানে স্নান করে খুবই মজা পাবেন। পরিষ্কার একটি সি বিচ। আর এখানে কিন্তু লাইফ গার্ড রয়েছে, মানে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে এখানে সাহায্য করার জন্য কিন্তু এরকম লাইফ গার্ড রয়েছে। সবসময় এরা এখানে পাহারা দিচ্ছে যাতে বড়সড় কোনো দুর্ঘটনা না হয়। এখানে কিন্তু এরকম বসার জন্য এরকম ব্যবস্থা করা আছে, চেয়ার দেওয়া আছে। এই চেয়ারগুলোতে কিছু কিছু চেয়ার এরকম ছাতা লাগানো আছে, কিছু কিছু চেয়ারে ছাতা লাগানো নেই। এবং এই চেয়ারের কি কি প্রাইস আছে আমি বলে দিচ্ছি। এগুলো টিকিট করতে হয়। এই যে বিএমসি এর পক্ষ থেকে এখানে টিকিট করে দিয়েছে। এই যে ক্যাটাগরি হচ্ছে এই, যদি ছাতা নিয়ে বসেন 1 ঘন্টার জন্য 50 টাকা, আর ফুটবল খেলতে হলে 1 ঘন্টার জন্য 50 টাকা। সময় হচ্ছে এখানে দিয়ে দিয়েছে 7টা থেকে 6টা, 6টা থেকে 7টা থেকে 6টা। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এখানে আপনি বসুন, সময় কাটান, স্নান করুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই গোল্ডেন বিচের ভেতরে কিন্তু এখানে ড্রিঙ্কিং ওয়াটার, মানে আপনার পানীয় জলের ব্যবস্থা আছে। এই যে সামনে রয়েছে হচ্ছে পানীয় জলের ব্যবস্থা। এরকম এখান থেকে কিন্তু ফ্রেশ 1 গ্লাস জল নিয়ে নিলাম এবং জল নিয়ে আমি খাচ্ছি। আচ্ছা, এখানে রয়েছে কিন্তু ফিডিং সেন্টার, চিলড্রেনদের জন্য একটি পার্ক রয়েছে, টয়লেট রয়েছে এবং ফ্রেশ এয়ার স্টেশন রয়েছে। চলুন একবার দেখে নিই। এই দেখুন কি সুন্দর ছোট ছোট করে গাছ লাগানো রয়েছে, ঝাউ গাছ, তার মাঝখানে কিন্তু অনেকে বসে আছে। আর এ হচ্ছে বাচ্চাদের জন্য যে প্লে গ্রাউন্ডের কথা বলা হয়েছে, সেই হচ্ছে একটি সুন্দর একটি প্লে গ্রাউন্ড রয়েছে। এখানে বাচ্চারা এসে সময় কাটায়, বিভিন্ন রকম বাচ্চাদের সময় কাটাবার জন্য অ্যাক্টিভিটি রয়েছে। এ হচ্ছে প্লে গ্রাউন্ড। এখানে দেখুন, এখানে আপনি কি কি করতে পারবেন না দেখুন, তার জন্য কিন্তু ফাইন রিলেটেড একটি নোটিশ দিয়েছে। আপনি এই বিচে যেখানে সেখানে কিন্তু বাথরুম করতে পারবেন না, এখানে সিগারেট খেতে পারবেন না, কোনো রকম নেশা করতে পারবেন না, কুকুর নিয়ে আসতে পারবেন না। তার জন্য কিন্তু এখানে চার্জ, মানে ফাইন, কত টাকা ফাইন লাগছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। পাশে রয়েছে, গোল্ডেন বিচের পাশে রয়েছে কিন্তু একটি হোটেল। সেই হোটেলে আপনি চাইলে ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন। সামনে কিন্তু রয়েছে পাবলিক টয়লেটও রয়েছে এখানে, যেটা ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। এই যে এখানে পাবলিক টয়লেটও রয়েছে। এই হচ্ছে সেই পান্থনিবাস, পান্থনিবাসের ব্যাক সাইড। এখান থেকেও কিন্তু পান্থনিবাসে যারা মানে থাকছেন, তারা কিন্তু পান্থনিবাসের ব্যাক সাইড থেকেও এই গোল্ডেন বিচ ইউজ করতে পারেন। তার জন্য বিচে আসার জন্য তো 20 টাকা করে টিকিট লাগবে, সেটা আলাদা। এই পান্থনিবাস যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের। আমরা কালকে পান্থনিবাসের সেই সামনে থেকে কিন্তু বাস ধরেছিলাম। ওই যে সামনে হচ্ছে পান্থনিবাসের ফ্রন্ট সাইড, সেখান থেকে আমরা কালকে চিল্কা যাওয়ার বাস ধরেছিলাম, যেটা ওটিডিসির বাস, ওখান থেকে কিন্তু ছাড়ে। আর হচ্ছে পান্থনিবাসে, এটা হচ্ছে ব্যাক সাইড। এখান থেকে হচ্ছে এই গোল্ডেন বিচে আসা যায়। এই পুরো গোল্ডেন বিচটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। এই গোল্ডেন বিচের পাশে রয়েছে গোল্ডেন প্যালেস, সেখানেও আপনি রুম ভাড়া নিয়ে থাকতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমার গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচের সম্পূর্ণ ভিডিও। আশা করি এই গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই বিচে আসার টিকিট কত, বিচে কিভাবে আসতে হয় এবং বিচের ভেতরে কি কি আছে, মোটামুটি যতটা পারলাম আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকন অল রাখবেন, কারণ
যখনই আমি নতুন কোনো ভিডিও বানাবো তার কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আবার আসবো অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।